আজকে আবার একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। তো আশা করি তোমাদের সবার আমার ভিডিওটা, আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে, কারণ আজকেও একটা মজাদার আর বাম্পার ভিডিও আমি বানাবো। তো শুরুতেই বলে রাখি যে আমি দেবশ্রী, আর তোমরা দেখছো হচ্ছে দেবশ্রী ডেলি ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সানডে আর এখন বাজে 10টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে সারাদিনে আমি তোমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাই, কোথায় বাড়ির মধ্যে কি কি করছি সমস্তটুকুই শেয়ার করে নেবো। আর এখন বাড়ির ভেতরে যেহেতু আমি ভালো করে ব্লগ করতে পারছি না, কারণ জানোই তোমরা, আমি ব্লগে জানিয়েছি তোমাদের আমার বাড়িতে কিছু কাজ চলছে। তো কাজগুলো কমপ্লিট হয়ে যাক, ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যাক, তারপরে তোমাদেরকে সুন্দর করে আবার আমি আমার ঘরের মধ্যেই ভালো করে ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা যাক। তো সকালবেলায় আজকে একাদশীর পরের দিন দ্বাদশী, তো নিরামিষের অনেক পর্ব রয়েছে রান্না করার। তার জন্য আমরা সকালবেলায় আমি দাদাকে বললাম যে ব্রেকফাস্টে আর কিছু বানাবো না, এখন মিষ্টির দোকান থেকে একটু কচুরি নিয়ে আসো, সবাই মিলে খেয়ে নিই। তাও এখানে সোনু প্রথমে ভিডিও করে দিল, তারপরে সোনুও খেতে বসে গেছে। এখানে সবাই মিলে একসাথে, আজকে ছুটির দিন দাদার, সানডে, তাই একসাথে বসে ব্রেকফাস্ট করতে শুরু করে দিলাম। তো আজকে নিরামিষের পর্ব রয়েছে। তো নিরামিষে দেখো আমি এখানে পনির দিয়ে মেথি পনির রান্না করে নিচ্ছি। মেথি পনির বলতে এখানে পনিরটাকে প্রথমে ভেজে নিয়ে তুলে রেখে তারপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আলু দিয়ে আলুটাকেও একটু ভেজে নিই, কারণ পনিরটা শুধু দিয়েই হয়, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু আলুটা লাগেই সবার, তাই আমি একটু আলুও দিয়ে দিই এর মধ্যে। তো প্রথমে গরম মশলা ফোড়ন দিয়ে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিই, দেওয়ার পরে আলুটাকে নিয়ে লাল লাল করে ভেজে নিই। আর ওদিকে টমেটো সাথে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে ভালো করে নিয়ে কষিয়ে তারপরে আবার ভালো করে যখন তেল ছেড়ে আসে কিছুটা কাজু বাদাম আর কিছুটা আমন্ড বাদাম জলে ভিজিয়ে রাখি, সেই আমন্ড আর কাজুটাকেও ভালো করে পেস্ট করে এর মধ্যে দিয়ে আবার কষাতে থাকি। কষানো হয়ে গেলে ভালো করে তেল ছেড়ে আসতে হবে। যতক্ষণ তেল না ছাড়বে বাদামের পেস্টটা দেওয়ার পরে ততক্ষণ কিন্তু কষাতে হবে। আর কষানোটা কিন্তু হাই ফ্লেমে কষালে হবে না, খুব স্লো ফ্লেম দিয়ে কষাতে হবে। হয়ে গেলে এটা তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো জলটা দিয়ে তারপরে আবার অল্প প্রথমে, তারপরে আবার একটু কষিয়ে নিয়ে পুরো ভালোভাবে দেখবে তেলটা ছেড়ে এসেছে। তেলটা ছেড়ে আসার পর এর মধ্যে অ্যাড করে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ পনিরে তো বেশি ঝাল খাওয়া যায় না, তাই জন্য রঙটা যাতে সুন্দর হয় তাই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো এই যে প্যাকেটটা কেটে নিচ্ছি, আর আমি এখানে ইউজ করি এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু দাদা ভুল করে সানরাইজ নিয়ে এসছে, তো সানরাইজই দিয়ে দিচ্ছি। এটার থেকে এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কালার কিন্তু খুবই ভালো হয়। তো তোমরা যে কোনো অনুষ্ঠানের বাড়িতে রান্না বা যে কোনো বাড়িতে কেউ গেস্ট এলে রান্না করলে কিন্তু এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো। আর এর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে ওই বাদাম পেস্ট করেছিলাম যে মিক্সির জারটাতে, সেটাতে জল নিয়ে ভালো করে বাকি জলটা গুলিয়ে দিতে হবে। আর ওদিকে আমি শাক ভিজিয়ে রেখেছি, সকাল থেকে 2-3 বার 4 বার 5 বার করে ধুয়ে আবার শাকটা ভিজিয়ে রাখি, আর শাকটা চটকে ধুয়ে আবার জলটা ফেলে আবার ভিজিয়ে রাখছি, কারণ হচ্ছে শাক ভালো করে না ধুলে বালি যায় না, আর শাকটা ভালো করে ধুয়েই খাওয়া উচিত। তো এখানে আমি এখন হয়ে গেছে, অল্প জল দিয়ে দেবো। জলটা ভালো করে বাদামের পেস্টের জলটা ভালো করে ধুয়ে নিয়ে, কারণ মিক্সির গায়ে প্রচুর বাদামের পেস্ট লেগে থাকে, কাচিয়ে দেওয়ার পরেও তো আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে আমি যখন আবার একটু তেল ছেড়ে আসবে তখন
ভালো করে একটু জল দিয়ে দেবো, কারণ এটা না একটু গ্রেভি গ্রেভি খাওয়া হয়, কিন্তু আমি একটু ঝোল ঝোল রেখেছি বা রাখি, কারণ সবারই একটু ভালো লাগে, একটু গ্রেভি চায়, তখন দেয়া যায় না, তাই জন্য আমি একটু ঝোল ঝোলই রেখেছি। ওই জন্য মানে একটু ঘন ঘন ঝোল ঝোল, একেবারে পাতলা ঝোল নয়। পাতলা ঝোল হলে এই খাবারটা ভালো লাগবে না, এটা তো আলু পনিরের রসা নয়। তো একটা বড় থালা নিয়ে নিলাম, পাশে শাকগুলো কুচাবো বলে, কারণ পনিরটা হয়ে গেলেই শাক ভাজা করে নেব। আর তার আগে ভেন্ডি পোস্ত করেছি বা পাতুরি করেছি, যেটা যে বলে থাকো সবাই। আর করেছি হচ্ছে সজনে ডাঁটা দিয়ে ডাল, ভাত, এগুলো কমপ্লিট হয়ে গেছে। এগুলোর সময় ভিডিও করা হয়ে ওঠেনি, একা হাতে সমস্ত কাজ, তাই জন্য সবসময় করে উঠতে পারছি না। তো এই যে সাথে শাকগুলো নিয়ে দেখো সাইডে আমি বটি দিয়ে থালা দিয়ে এইভাবে সেটিং করে নিয়ে আমি কাটতে দাঁড়িয়ে গেছি। শাক না বটি দিয়ে না কাটলে মিহি ভাবটা আসে না, ছুরি দিয়ে যতই কাটো, কিন্তু শাকটা বটি দিয়ে কাটলে যেরকম সুন্দর মিহি মিহি করে কাটা যায়, আর যত মিহি করে কাটবে না ভাজার পরেও খেতে কিন্তু ততটাই ভালো লাগে। একদিন আমার মতন ট্রাই করে দেখো, আমার মনে অনেকেই তোমরা এইভাবেই কাটো শাক, কিন্তু তাও বললাম যারা ছুরি দিয়ে কাটো বা ছুরি ব্যবহার করো তারা অবশ্যই বটিতে এরকম মিহি করে কেটে শাক ভাজা খেয়ে দেখো, সেই শাক ভাজা কিন্তু টেস্টটাই আলাদা, বা খেতে মুখে পড়লে আলাদা লাগবে। এখন কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেবো, মানে ঝোলটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, ভালো করে ফুটে গিয়ে তারপরে তেল ছেড়ে আসলে গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর সাথে তো একটু মিষ্টি দিতেই হয়, নিরামিষ তরকারি বলে কথা, যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো হয় না, তাই একটু মিষ্টিও দিয়ে নেব। আর ওদিকে আমি শাকটাও কাটতে থাকছি, যাতে ওটা হয়ে গেলেই, যতই 3টে বার্নার ওভেন হোক, আমি একসাথে সব কিছু বসাই না, কারণ একা হাতে এত কিছু কেটে বেটে নিয়ে ফুলিয়ে উঠতে পারি না, তার জন্য। তার আগে 3টে পদ একসাথে গুছিয়ে নিয়েছিলাম, তাই ঝটপট করে হয়ে গেছিলো। যেমন ভেন্ডি পাতুরিটা, ভেন্ডি কেটে নিয়েছিলাম, সজনে ডাঁটাটাও আগেতেই কেটে নিয়েছিলাম, ডালটাও তাই হয়ে গেল, ডালটাও হয়ে গেছে। আর ওদিকে এখন আমি শাকটা কেটে নিচ্ছি, পনিরটা হয়ে গেলেই শাকটা আস্তে আস্তে বসিয়ে দেবো। তো দেখো কিভাবে পনিরটা হচ্ছে আর দেখতে কেমন হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই প্রায় হয়েই এসছে, আর শাকটা আমি কাটছি, এদিকে তোমাদেরকে নিচে বসে কেটে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু তরকারিটা নাড়তে হবে বলে নিচে আর বসিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে কেটে নিচ্ছি, কারণ বাদামের পেস্টটা দেওয়ার পর থেকেই না খুব ভালো করে নাড়তে হয়, না নাড়লে না তলায় লেগে যাবে, তো তার জন্য। তো এখানে আমি ঝটপট করে শাক কাটছি, আর শাকটা কাটা হয়ে গেলেই তোমাদের শাকটাও ভেজে নেব। তো আজকের আমাদের লাঞ্চে এই সমস্ত জিনিসগুলোই থাকবে, এর থেকে আর বেশি কিছু মানে করা সম্ভব না একার পক্ষে। তো এই দিয়েই আমরা ছুটির দিনে, মানে যেহেতু দ্বাদশী পড়েছে তাই জন্য এইভাবেই আমরা ছুটির দিনে এই মেনুগুলো আজকে উপভোগ করে নেব। তো তোমরাও যদি কেউ একাদশী করো, পরে দ্বাদশীতে তোমরাও কী কী রেসিপি বানাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমিও চেষ্টা করব, বা কমেন্ট বক্সে তোমরাও কিন্তু শেয়ার করো কিছু, যদি রেসিপি জেনে থাকো বা সাজেশান করতে পারো, এটা খেও ওটা খেও। তো যাই হোক, এখন শাকগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে, এখন আমি দেখে নেব পনিরটা কি তেল ছেড়ে এসছে কি আসেনি, তখন আরেকটু জল দিয়ে দেবো। তো ওই যে দেখো ভালো করে নেড়ে নিচ্ছি যাতে তলায় না লেগে যায়, কারণ একটু লেগে গেলেই বাদামের যে পোড়া গন্ধ হয় তাতে কিন্তু খাওয়া যায় না। তা দেখছি মোটামুটি হয়ে এসেছে, এবার আমি আস্তে আস্তে জল দিয়ে দেবো। সমস্ত রান্নাটায় মানে ঝোল ডাল সব কিছুই কিন্তু অ্যাকোয়াগার্ডের জলটা দিয়েই করি, কারণ ট্যাঙ্কের জলটা আমি ব্যবহার করি না, যেহেতু সোনু ছোট রয়েছে, সোনুও খাওয়া দাওয়া করে, যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য আমি কিন্তু অ্যাকোয়াগার্ডের জল দিয়ে ঝোল বা কিছু, জলটা ভালো খাওয়া খুবই প্রয়োজন শরীরের পক্ষে। তো এই যে হয়ে এসছে, এবার আমি পনিরগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো ধীরে ধীরে, কারণ পনির আগে দিয়ে কষালে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে, তার জন্য পনিরটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তো এখন ধীরে ধীরে পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো।
তো দেখো বন্ধুরা, এখানে প্রায় দেখতেই পাচ্ছ যে অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। আমি ভাবলাম আর দিতে গিয়েও ভাবলাম কি আরেকটু পরে ঘিটা দিই, কারণ ঝোলটা ফুটে নিক, তারপরে দিলে না ঘিয়ের স্ট্রং পাওয়ারটা বা মানে স্মেলটা থেকে যাবে। এই যে হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নিয়ে পনিরটা শাক ভাজায় না আমি তেল দিয়ে এর মধ্যে লঙ্কা আর আদা, যেহেতু নোটে শাক রান্না করছি, আদা ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, এর সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে তারপরে শাকটাকে নুন হলুদ দিয়ে ঢেকে দেবো, দিয়ে আস্তে আস্তে ভাজা হতে থাকবে। তো গায়ে যেগুলো লেগে থাকে না, সেগুলো হালকা একটুখানি কড়াইয়ের দিকে উপুর করে বাটিটা যদি ঝেড়ে নাও। তো এখানে আমি দুপুরের খাবার আমাদের সোনুকে ফার্স্টে খাইয়ে নিই রোজকারের মতনই। তো সোনুকে ডাকছি। এই যে সোনুর ভাত মাখাও হয়ে গেছে। তো এখানে পনিরের তরকারি, এই যে সজনে দিয়ে মুগ ডাল করেছি সজনে ডাঁটা দিয়ে, আর এখানে কাটোয়ার শাক, আর ওখানে করে নিয়েছি হচ্ছে ভেন্ডি সর্ষে বা ভেন্ডি পাথুরি বা ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে একটা মানে পাথুরি মতন ড্রাই একটা ভেজিটেবল করেছি। তো আর এখানে তো জানোই মেথি পনির, কিন্তু আমি না তখন না ভুলে গেছিলাম বলতে, মেথি পনিরে কিন্তু কাসুরি মেথি দিয়েছি আমি। তো দেখো সন্ধেবেলা না আমাদের পাশেই একটা এখানে রাম মন্দির রয়েছে। তো যেহেতু রামনবমী গেছে, তো সন্ধেবেলায় সেই ওদের একটা শোভাযাত্রা বেরিয়েছিল, অপূর্ব লাগছিল শোভাযাত্রাটা, খুবই সুন্দর। আর চারিপাশে এত কাজ হচ্ছে না, ভয়েস ওভার দিয়ে প্রথমত যখন রেকর্ড করছি তখন তার যা আওয়াজ, রাস্তার ধারে বাড়ি হলে যা হয়, তার সাথে দেখো প্লেন যাচ্ছে তার আওয়াজে চলে আসছে ভয়েস ওভারের সময়। তাও বলে রাখি, দেখো রামের মূর্তিটা যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু শোভাযাত্রাটা না খুব সুন্দর ছিল, অসাধারণ, দারুণ লাগছিল, খুব সুন্দর নাম কীর্তন করতে করতে যাচ্ছিল, তো দারুণ শুনতে লাগছিল। আমি ভাবলাম যে জানলার পাশে যেহেতু ব্রিজ, আর ব্রিজের উপর দিয়ে যেহেতু যাচ্ছে সবাই এরকম নামটা করতে করতে, রাম নাম করতে করতে, তো আমি একটুখানি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, মানে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো জানলায় বসে বসে শুনতে শুনতে তো একটুখানি ভিডিও ক্যাপচার করে নিলাম, যে যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো সন্ধেবেলা আজকে দেখো এখানে মা চলে এসেছে, আর সোনুর জন্য আরও দুষ্টুমি বেড়ে গেছে, কারণ দিদা এসেছে। মা তো এখন কিছু বলবে না, চেঁচাবে না। এই যে দুধের গ্লাস হাতে নিয়ে বসে আছি, আর ওদিকে একটু মা বললো চা খাবে, তো আমরাও চা খাবো, সন্ধ্যে থেকে আমরা চা খাইনি। তো ওখানে চা রেডি করছি, দাদা যেহেতু লিকার চা খাবে আগে দিয়ে দিয়েছি, আর আমাদের দুধ চাটা ফোটাতে দিয়ে রেখেছি। তো দুধ চাটা এখানে ফুটছে, কারণ হচ্ছে মেঘলা দিন থাকলে না একটুখানি দুধ চা খেতে ইচ্ছা করে, কারণ ওয়েদারের জন্য আমার একটু কেন জানি না, বৃষ্টির ওয়েদার হলেই আমার একটু মাথাটা যন্ত্রণা হয়। তো মাথা মানে কি কপালটা যন্ত্রণা করে, তো সেই জন্য একটু দুধ চা খেলে ভালো লাগে। তো একটু দুধ চা বানিয়ে নিচ্ছি, আর বানিয়ে ভাবলাম যে মাও এসছে, মা একদম লিকার চা পছন্দ করে না, দুধ চা ভীষণ ভালোবাসে। তো ওই মা আমি দুজনে মিলে সঙ্গী পেলে আর যা হয়, সঙ্গী পেয়ে গেছি, দুজনে মিলে একটুখানি দুধ চা খেয়ে নেবো। আর সোনু তো এই যে এখন রাত্রেবেলা আমরা ডিনার করতে বসে গেছি, এপাশে দাদাকে দিয়ে দিয়েছি খেতে, আর ওপাশে হচ্ছে গিয়ে সোনুকে খেতে দিয়ে খাওয়াচ্ছি। তারপরে আমি খেয়ে নেবো হচ্ছে এই যে এখানে রুটি করেছি, দেখো রুটি করার সময় ভেবেছিলাম একটু ভিডিও করবো, বাট হয়ে ওঠেনি, কারণ হচ্ছে সোনুকে ওই আঁকার ব্যাপারে একটু ওকে দেখিয়ে দিতে হচ্ছিল, তার জন্য পসিবল হয়ে ওঠেনি। আর এত জোরে ও এখন কার্টুন চালিয়েছে যে ভয়েস দেবো, বাবু একটু আস্তে করে দাও। আর এখন সোনুকে খাইয়ে দেবো, আর সাথে দেখো এই পনির ডাল আর ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে করেছিলাম, এটা তো আমি শাক ভাজা করেছিলাম, শাক ভাজাও রয়েছে ওই বক্সে। তাছাড়া মাও একাদশী করে, পরের দিন মাও দ্বাদশী করে, তো মা এই যে পোস্ত দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে, সেটাও আমাকে দিয়ে গেছে। কচুর শাক করেছে, সেটাও আমাকে দিয়েছে। তো কচুর শাক দাদাকেও দিয়েছে, আর মা অসাধারণ
কচুর শাক বানায়, মানে না খেলে বিশ্বাস করা যাবে না, এতটাই সুন্দর হয়। সাথে নিম বেগুনও মা করেছিল, যেহেতু রাত্রেবেলায় আর আমাকে দিতে পারেনি। মা রান্না করে মানে মোটামুটি ডেলি একটুখানি না দিতে পারলে তার মন ভরে না, তো দিতে তাকে আসতেই হবে। তো সোনুকে এখন আমি রাত্রেবেলা খাইয়ে নিই, তারপরে আমি রুটি খেতে বসে যাবো। তো সঙ্গে থাকো, আর রাত্রেবেলা তোমাদের সঙ্গে আবার গুড নাইটটা তো জানাতেই হবে, জানিয়ে তারপরে জল খেয়ে নাও। এই যে এত রাত হয়ে গেছে এখনো সোনু জল টল কিছুই খাচ্ছে না। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে এখন আমি তোমাদেরকে আমার ভিডিও থেকে এখন বিদায় জানাবো আজকের মতন। তো আগামী দিনে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর প্লিজ সবাই আমার বড় ভিডিওগুলোকে দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা তোমরা সাবস্ক্রাইব করেছো অবশ্যই করে আমার বড় ভিডিওগুলোকে দেখো, শর্টের সাথে সাথে বড় ভিডিওগুলোকে ওয়াচ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব। যদি ভিউয়ার্স তোমরা যদি যারা রয়েছো সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা, তারা যদি মানে দেখো, তাহলে আমার ইন্টারেস্টটা আরও গ্রো করবে এবং আগামী দিনে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতেও উৎসাহিত হব এবং তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব। তো আমি রিকোয়েস্ট করছি তোমরা সবাই বড় ভিডিওগুলো দেখো, আমার পাশে থাকো, যাতে আমি এগিয়ে যেতে পারি, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর তোমাদের যদি প্রত্যেককে অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করে দেখো না। আর হচ্ছে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা করে লাইক করে দিও, তোমাদের মূল্যবান লাইক অবশ্যই একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর হচ্ছে যত পারো শেয়ার করে দাও আমার ভিডিওগুলোকে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কেমন লাগছে আমার ভিডিওগুলো, নাহলে আমি বুঝতে পারছি না। আর তোমরা যদি সবাই দেখো আমার ভিডিওগুলোকে, বড় ভিডিওগুলোকে শর্টসের সাথে সাথে, তাহলে আমি খুব আনন্দ পাবো আর কি। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, প্রত্যেকে তোমরা সবাই আমার বড় ভিডিওগুলোকে দেখো, অনেক অনেক করে লাইক করো আর প্রচুর সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে কমেন্ট করো। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি। তো গুড নাইট।